সাথে মিলেমিশে বাস করত। বৈশাখ মাস পড়ার কারণে বনে প্রায় সময়ই বৃষ্টি হতো। এমনই এক বিকেলের কথা। টোনা আর টুনি তার জমির ধান কাটছিল। এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। টোনা, আকাশের দিকে চেয়ে দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু আমাদের তো এখনো ধান কাটা শেষই হয়নি গো। যদি এক্ষুনি বৃষ্টি নামে তবে তো সব ধান বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে। আকাশ দেখে মনে হচ্ছে এই বৃষ্টি শুরু হলে আর থামবে না, টানা 2-3 দিন বৃষ্টি হবে। এখন বোঝো মজা, তোমাকে কত করে বলেছি চলো টোনা ধানগুলো কেটে আনি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি, শুধুই অলসতা করেছো। বনের সকলের জমির ধান কাটা শেষ হয়ে গেছে, শুধু আমাদের জমিরই ধান কাটা বাকি। এবার যে কি হবে আমার তো মাথায় কাজ করছে না। টুনি, আমি বুঝতে পেরেছি আমাদের সময়ের কাজ সময়ে করা উচিত। অলসতা না করে যদি তখন তোমার কথা শুনে ধানগুলো কাটতাম তবে আজ আমাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না। যাগে, এবার ধানগুলো কাটি। এরপর তারা দুজন আবারও ধান কাটতে শুরু করে। আর এমন সময় প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। আরে টোনা, এই ঝড়ের সময় তুই ধান কাটছিস? একটু পরেই তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে ধান তো জলের নিচে ডুবে যাবে। তোরা দুজন মিলে তো আর ধান কাটা শেষ করতে পারবি না। কিছুই বুঝতে পারছি না, ধান ঘরে না তুললে যে না খেয়ে মরতে হবে। চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। হ্যালো ময়ূরী, তুই এক্ষুনি বনের সব পাখিদের নিয়ে টোনার জমিতে আয়। টোনার জমির ধান কাটতে হবে। আর একটা ভ্যান গাড়িও নিয়ে আসিস। বৃষ্টির আগে সব ফসল ঘরে তুলতে হবে। কালুর কথায় একটু পরেই বনের সব পাখি এসে টোনার জমিতে হাজির হয়। টোনাটুনি, আমরা চলে এসেছি। আমরা সকলে একসঙ্গে ধান কাটলে মুহূর্তের মধ্যেই সব ধান কাটা শেষ হবে। একটা কথা আছে না, 10 মিলে করে কাজ বাড়ি যেতে নাহি লাজ। এরপর সকল পাখি টোনার জমির ধান কাটতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সকল ধান কাটা শেষ হয়ে যায়। কবুতর, তুই তাড়াতাড়ি ফসলগুলো টোনার বাড়িতে নিয়ে যা, আমরা সকলে উড়ে আসছি। এরপর কবুতর সব ফসল টোনার ঘরে তুলতেই বৃষ্টি নেমে পড়ে। এদিকে বাকি পাখিরাও ভিজে টোনার বাড়িতে এসে উপস্থিত হয়। তোদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোরা সকলে যদি আজ আমাকে সাহায্য না করতি তবে যে আমার কি হতো, আমি কখনো ফসল ঘরে তুলতে পারতাম না। আমরা তো প্রতিবেশী, তাই একে অপরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। একসঙ্গে বসবাস করতে গেলে আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো তোমরা যেতেই পারবে না। আমি বরং তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি, পরে বৃষ্টি একটু কমলে তোমরা যে যার বাড়িতে ফিরে যেও। এরপর টনি রান্নাঘরে চলে যায়। বাড়িতে তো কোনো কিছুই নেই, সবাইকে যে কি খেতে দিব ভেবেই পাচ্ছি না। কি যে করি, পেয়েছি বুদ্ধি। এই বড় লাউটা তো পড়েই আছে, আমি বরং